তখন ধরে তুই বেয়াকর্ষণের একটা কথা হয়েছে। আমার কথাগুলো আপনারা যারা আমার আলোচনা শুনেন আপনারা জানেন যে আমি মাহফিলে অযথা সময় নষ্ট করি না। আপনারা যারা মন দিয়ে আলোচনা শুনতেছেন, আপনি আলোচনার পরে উঠছেন মনে হয় 10 বার, আপনি তো শুনেনও নাই আমার কথা। আমার আলোচনার একটা স্টার্টিং আছে, একটা এন্ডিংও আছে। যারা শুরু থেকে শুনতেছে তারা জানে আমি আমার বিষয়ের বাইরেও যাই না। যেটা দিয়ে শুরু করেছি এমন কথা শুরু হয়েছে, দেখেন আমরা আমাদের জীবনে কোথায় যাচ্ছি সেই কি সেটারই আলোচনা শুরু হচ্ছে। এরকম আলোচনা না শুই না মাহফিলে ফালতু কথা বলবেন না। একজন আলোচক এখানে পড়াশোনা করে তারপরে এসেছে। আমি তো তাফসীরের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে আমি তাফসীর নিয়ে 6টা বছর পড়াশোনা শেষ করে এখন আমি পিএইচডি শুরু করছি। আপনি তাফসীরের ছাত্রকে বলছেন আপনি মূল আলোচনায় যান, এটা কেমন কথা? আপনাকে আগাগোড়া শোনা লাগবে আলোচনা। এখানে যারা আলোচক, যারা শ্রোতা আছে, এখানে যারা মূল থেকে শুনতেছেন তারা ভালো করেই জানেন আমি আমার আলোচনার ভিতরে আছি। আপনি রাগ করেন না বাবা, আপনি তো উঠেছেন বেশ কয়েকবার, আপনি তো ব্যস্ততা আছে, উঠেছেন, ফোন করেছেন। আপনি বলেন, আপনার যেটা বলা দরকার বলেন, আপনি বলেন। প্রিয় ভাইয়েরা শুনেন, মাহফিলে একজন আলোচককে দাওয়াত করে একজন আলোচকের সাথে সুন্দর আচরণ করা লাগবে। এই দেখেন এখানের মধ্যে স্লিপও আছে যে মূল আলোচনায় ঢুকে যান। এখানে ক্যামেরাম্যানরা আছে না? এই আলোচনাটা যে স্টার্টিং থেকে শুনবে সে দেখবে আমি আমার বক্তব্যে খুতবা দেওয়ার পরেই যে আলোচনার ভেতরে ঢুকছি, এখন পর্যন্ত আলোচনার বাইরে জানাই। এটা গীত গাওয়া হুজুর না, এটা গীত গাওয়া হুজুর না, কিচ্ছা কাহিনী বললে মানা হুজুর না। যতগুলো কথা বলেছি কোরআন আর বিজ্ঞানের আলোকে আয়াত নাম্বার সূরা নাম্বার বলে বলে বলেছি, ঠিক কি না? বসেন বসেন। অনেক হুজুর আছে আলোচনায় বসে 1 ঘন্টায় 2টা আয়াত বলে না, মিনিটে মিনিটে আয়াত বলতেছি, সূরা নাম্বার বলতেছি, আয়াত নাম্বার বলতেছি, বিজ্ঞানের থিওরি দিয়ে আলোচনা করছি। ইনি বলেন মূল আলোচনায় যান। তো মূল আলোচনা কোনটা আপনি বুঝেন না? বসেন। শোনেন আমার ভাইয়েরা, ওই যে সূরা তাহা ছিলাম, আমি আবার সেখানে ফিরে যাচ্ছি। বলেছিলাম কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে, রব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতে তাদের জন্য শাস্তি রেখেছেন মোট কয়টা? 3টা। আপনি কোরআন শিখেন আগে। 3টা শাস্তি আল্লাহ রেখেছেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার দুনিয়ার সুখ কেড়ে নেবেন। 2 নাম্বার শাস্তির কথা বলার সময় কারেন্ট চলে গেছে, বলছিলাম 2 নাম্বার শাস্তি তার কবরে চলবে ততক্ষণ ইসরাফিল সিংহার ফুৎকার দেয় না যতক্ষণ। 3 নাম্বার শাস্তি ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে হাসরের দিনে কিয়ামতের মাঠে কবর থেকে প্রত্যেকটা মানুষকে যিনি উঠাবেন তিনি কে? যখন কবর থেকে সব মানুষগুলো উঠবে, দুনিয়ায় যারা কোরআন পড়ে নাই, কোরআন যারা শুদ্ধ করে শিখে নাই, কোরআনের অর্থ বুঝে নাই, কোরআন মানে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, এদের চক্ষুকে অন্ধ বানায়া দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহার পরের আয়াতে বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি তাদেরকে অন্ধ করে হাসরের মাঠে তুলবো। অথচ যাদেরকে অন্ধ করা হলো দুনিয়ায় তাদের অন্ধত্ব ছিল, দুনিয়ায় তারা চোখে দেখতো। এই জন্য হাসরের মাঠে তারা আল্লাহর কাছে অভিযোগ করে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে রব্বি লিমা হাশারতানি আ'মা, রব তুমি আজ কবর থেকে উঠানোর সময় আমার চক্ষু অন্ধ বানালে কেন? কেন আমাকে অন্ধ করে দিলে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ বানিয়ে দিলে? জবাব দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তখন জবাব দিয়ে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আর ওয়াজ লাগে, এই আয়াত বুঝলেই তো আমাদের জীবন পাল্টে যাওয়ার কথা। আল্লাহ হাসরের মাঠে বলবেন শোন, তুই দুনিয়াতে যতদিন ছিলে কতটা অপরাধ করেছিস দেখ। কোরআন তোর ঘরে ছিল, তোর বাড়িতে ছিল, কোরআন তুই শিখিস নাই। 2 কোরআন তুই বুঝিস নাই। 3 তোর জীবনে কোরআন মানিস নাই। তোর চক্ষু থাকা সত্ত্বেও কোরআন দেখে পড়লি না, বুঝলি না, মানলি না।
চোখ তাকিতে অন্ধ হয়ে গিয়েছিল, আজ এজন্য হাসরের মাঠে তোরে আমি আল্লাহ কানা বানাইছি। কি বানাইছি? এরপরে আল্লাহ বলবেন, শোন, দুনিয়াতে থাকা অবস্থায় সব বুঝেছিস, এদিকে ওইদিকে লাফালাফি করেছিস, কোরআন মানুষ নাই, আমার কোরআনকে দুনিয়াতে টাকার লোভে ক্ষমতার লোভে ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর মতো গোলামকে হাসরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম। কোন বাপ বাঁচাবে আপনাকে? আর একটু আগে বলেছি নবী মুখ ফিরাবে, আর এখন বলেছি কে মুখ ফিরাবে? আল্লাহ। কে বাঁচাবে? আর কে? কেউ নাই। এজন্য আমার আব্বাজানরা যারা এসেছেন, বাবা এখনো সময় আছে, কোরআনটা শিখে তারপরে কবরে যান। যুবকরা শোনো, মেসি আর নেইমার নিয়ে ফালাইও না। মায়েরা বোনেরা শুনেন, সারাদিন ভারতীয় সিরিয়াল দেখা সময় নষ্ট কইরেন না। এখনো যারা কোরআন শিখেন নাই, শুদ্ধ করে আগে কোরআন শিখেন। যে ছাত্ররা এখানে যারা মাহফিলের আয়োজন করেছে, তাদের মধ্যে ছাত্র দেখলাম অনেক বেশি। তোমরা অনেকে, কয়েকজনের সাথে পরিচয় হইল রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, আমি খুব খুশি হয়েছি। কয়েকজন কলেজে পড়ে, আমি খুব খুশি হয়েছি। তোমরা আয়োজন করেছো, তোমরা বছরে একবার শুধু মাহফিলের আয়োজন করো না। আমি তোমাদেরকে বলছি, এই মাহফিলের বাহিরে যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, তোমরা তোমাদের এলাকার মসজিদে একজন ভালো কারি সাহেব রাখো, ভালো একজন হুজুর রাখো, আর এলাকার যুবকদেরকে ধরে ধরে টেনে টেনে এনে, আমার এই বাবাজানদেরকে চাচাজানদেরকে ধরে ধরে টেনে টেনে এনে কোরআন শিখাও। প্রতিটা মসজিদে কোরআনের গণশিক্ষা এখন দরকার। স্লোগান দেয় আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো। আরেক পার্টি বলে, আরো কিছু লোক বলে সংসদে জ্বালো। আমি বলি আপনার আবেগ কমান। আপনি কোরআনের আলো ঘরে ঘরে আর সংসদে জ্বালাইয়েন পরে, আগে প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে কোরআনের আলো জ্বালান। আপনি কোন দেশে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবেন? এখনো কোরআন বুঝা দূরের কথা, কোরআন শুদ্ধ করে ও দেশের সিংহভাগ মানুষ পড়তে জানে না। এজন্য স্লোগান হওয়া দরকার, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। যখন প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে কোরআনের আলো জ্বলে উঠবে, এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে দেখবেন এই জমিনের প্রতি ইঞ্চির উপরে কোরআনের পতাকা পথ পথ করে উড়ানো যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের 1 নাম্বার দাবি হলো কোরআন শিখা। তাহলে আজকের মাহফিলে আসুন আমরা সিদ্ধান্ত নেই, এখনো যারা কোরআন শিখলাম না, সবাই বলেন তো আল্লাহর শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? নবীজির শাফায়াত লাভের দরকার আছে না নাই? তাহলে আল্লাহর কাছ থেকে নাজাত আর নবীজির শাফায়াত লাভের জন্য আমরা এখন থেকে শুদ্ধ করে কোরআন শেখার জন্য যার কাছে যাওয়া দরকার, যেখানে যাওয়া দরকার সেখানে গিয়ে কোরআনটা আমরা শুদ্ধ করে শিখবো। এই ওয়াদাটা কি করা যায়? কারা কারা রাজি? হাত তোলেন। ওকে, হাত নামান।